বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। যদি তুমি কোনো বিষয় খুব চিন্তিত থাকো, যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে, যদি তুমি জীবনে সুখী হতে না পারো, অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে জেনে রেখো, শ্রীমদ্ ভাগবদ্গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে। এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে শেখাবে, সাফল্য অর্জনে পথ দেখাবে। যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর, কেউ তোমার পাশে নেই, সবাই কেবল নিজের স্বার্থে বেঁচে আছে, তখন শ্রীমদ্ ভাগবদ্গীতার জ্ঞানই তোমাকে সাহস যোগাবে, তোমাকে পথ দেখাবে। একটা কথা নিশ্চিত, যে গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝে নেয়, সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে। আজ আমরা এই শ্রীমদ্ ভাগবদ্গীতার 7টি অসাধারণ শিক্ষার কথা বলবো। একটা কথা গ্যারেন্টি দিয়ে বলা যায়, যে মানুষ এই 7টি শিক্ষাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনের সব কষ্ট, দুঃখ ও যন্ত্রণা খুব সহজে দূর করে ফেলবে, এবং যা কিছু সে চায় তা সে সহজেই অর্জন করে ফেলবে। শ্রীমদ্ ভাগবদ্গীতার প্রথম শিক্ষা হল, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যেই ঘটে, যা ঘটছে তা মঙ্গলের জন্যেই ঘটছে, আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যেই ঘটবে। এই উপদেশটি যত সহজে শোনায়, বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন। কারণ যখনই জীবনে আমাদের সঙ্গে কিছু ভুল হয়, অন্যায় হয় বা কোনো দুঃখ আসে, তখন আমাদের গোটা দুনিয়াটাই ভুল মনে হয়। জীবনটা এক ভ্রান্তির মতো লাগে। তখন প্রতিটি মানুষ স্বার্থপর, পাওয়ার আর মিথ্যে বলে মনে হয়। তখন মনে হয় আমাদের সঙ্গে শুধু খারাপই হয়। কিন্তু গীতার এই উপদেশ ঠিক কিভাবে সত্যি? সত্যটা হল, যখন কোনো ব্যক্তি আমাদের জীবনে আসে, সে আমাদের আরও যোগ্য এবং শক্তিশালী করে তোলে। সামনে এগোতে শেখো। যারা খুব আরামে বেঁচে থাকে, তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয়, তাহলেই তারা ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে, যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে, তাকে জীবনের ছোটখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না। আর যে মানুষ কখনো আঘাত পায়নি, সে কখনো মহান হতে পারে না, সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, খারাপ সময় আসে, তখন মনে রেখো, ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন। তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ। শ্রীমদ্ ভাগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হল, কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তার মূল কারণ ছিল এই দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন। আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম। দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন। যদি তুমি নিজ জীবনে এই একই ভুল করো, তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে। যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও, তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয়। তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে, সে নিজের ভুল বুঝবে, তাহলে সেই ক্ষমাই তাকে আরও বেশি অবধারিতভাবে বিগড়ে দেয়। সে তোমার সঙ্গে আরও বেশি ভুল করতে শুরু করে। কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না। কেউ যদি তোমার জীবনে আঘাত হানে, তোমার আত্মায় গভীর ক্ষত করে যায়, তাহলে সেসব কাজের ক্ষমাও হয় না। কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও, তাহলে মনে রেখো, একদিন সেই ক্ষমাই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় উপদেশ এই যে, মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ এরা বারবার তোমার ভালোত্বের প্রমাণ চায়। যদি তুমি সত্যিই ভালো হও, তাহলে সেই কষ্ট সইতেই হবে। তারা বলবে, তুমি যদি ভালো হও, তবে আমাদের কথা মানতেই হবে। যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল, তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিল। তিনি ধীরে ধীরে 5 ভাইকে পাশার দানে বাজি গেছিলেন, এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও। তারপর সেই দুর্যোধন সভার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে, তার বস্ত্রহরণ করতে চায়, কিন্তু তবুও পাণ্ডবেরা চুপ করেছিল। ভাবছিল তারা ধর্মের পথে চলছে, সত্যের পথে চলছে। কিন্তু যারা কপটতা আর চক্রান্ত দিয়ে জীবন চালায়, তাদের সামনে নিজের প্রমাণের কোনো প্রয়োজন নেই। সত্য কথা বলাটা তখনই পূর্ণ হয় যখন তাতে কারোর কল্যাণ হয়, আর মিথ্যে তখনই পাপ হয় যখন তাতে কারোর ক্ষতি হয়। যদি তোমার মিথ্যে বলায় কারোর উপকার হয়, কারোর মন খুশি হয়, তাহলে সেই মিথ্যেও পূর্ণ হয়। কিন্তু যদি তোমার বলা সত্য কারোর হৃদয় ভেঙে দেয়, তাহলে সেটি বলাও পাপ হয়।
তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে, চক্রান্ত করে, প্রতারণা করে, তোমার ক্ষতি করে, তার সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশেই যে একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো, সে সব সময় তোমার ক্ষতি করবে। যেমন বলা হয়, একটা বড় গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না। যদি তোমার জানা থাকে যে কেউ তোমার সর্বনাশ করতে চায়, তোমাকে কষ্ট দেয়, এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে, তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে। এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে। তুমি যদি ভাবো যে তুমি সবসময় সবার ভালো করবে, তাহলে সবাই তোমাকে ভালো বলবে, তাহলে তুমি ভুল ভাবছ। কারণ সময় বদলে গেছে, মানুষ বদলে গেছে। এখন যারা বেশি সহ্য করে, তাদের ওপরেই আরও বেশি অত্যাচার করা হয়। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে, সেখানে চুপ না থেকে প্রতিবাদ করাই সবচেয়ে জরুরি। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম উপদেশ হল, তুমি দুঃখে ভয় পেতে শেখো না, কারণ সুখে দুঃখ মানুষের জীবনের ঋতুর মতো আসে। কেউ এর থেকে পালাতে পারে না। দুঃখ আসবে আবার চলে যাবে, যেমন সুখও স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। এই পৃথিবীতে কেউই চিরকাল থাকে না। কতজন এলো, কতজন চলে গেল, কেউই রইল না। তাই দুঃখে ভেঙে না পড়ে বরং সেই জ্ঞান গ্রহণ করো যে জীবনে কিছুই চিরস্থায়ী নয়। তাই দুঃখ বা সুখের কোনো অর্থ নেই যদি তুমি নিজের মন স্থির রাখতে না শেখো। সব কিছুকে গ্রহণ করো একটা পরিবর্তনের অংশ হিসেবে, কারণ যেটা এসেছে সেটা একদিন যাবেই। দুঃখে ভেঙে না পড়ে বরং খুশি হয়ে জীবন কাটানোই শ্রেয়, আর সুখে থাকা দুঃখের চেয়ে সব সময় ভালো। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠর উপদেশ এই যে একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, তবে একদিন তারও পতন হবে। মহাভারতের কর্ণ ছিল পাণ্ডবদের বড় ভাই। সে দানবীর ছিল, ধর্মকে জানত, সত্য মূল্য দাও যে তোমাকে কোনো মূল্যই দেয় না, তাহলে তার থেকে কেবলই অশ্রু পাও। তাই মনে রেখো, একটা ভুল সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো। একা থেকে তুমি এতটা কষ্ট পাবে না যতটা ভুল সম্পর্কে যুক্ত হয়ে পাবে। আজকের যুগে কেউ কারোর কদর করে না, কেউ নিঃস্বার্থ ভালোবাসা দেয় না। তাই যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাও, তাকে ভালো করে চিনে নিতে সময় নাও, বুঝে দেখে তারপর জীবনে তাকে সেই সম্মান আর স্থান দাও। কাউকে ভালোবাসা দেওয়া, সম্মান দেওয়া ভুল নয়, কিন্তু সেই ভালোবাসা আর সম্মান যদি তোমাকে কষ্ট দিতে শুরু করে, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাটাই তোমার জন্য উত্তম। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হল, যে ব্যক্তি দুঃখে কাঁদে না, সুখে ভেসে যায় না, সেই সব ধরনের জীবনের সমস্যাকে জয় করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি শত্রু মিত্রের মধ্যে, অপমান সম্মানের মধ্যে, শীত উষ্ণতার মধ্যে, সুখ দুঃখের মধ্যে কখনো কাঁপে না, সেই সত্যিকারের মানুষ। সেই এই জীবনের সমস্ত পরিস্থিতি অতিক্রম করতে পারে। আর এমন মানুষই আমার কাছে সবচেয়ে প্রিয়। যারা ছোটখাটো ব্যাপারে কাঁদে বা সামান্য সুখ পেলে মাটিতে পা না রেখে উড়তে শুরু করে, তাদের মন অস্থির আর অশান্ত হয়ে যায়। এমন মানুষের ওপর কেউ ভরসা করতে পারে না। কারণ যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধ করে এত মানুষকে হত্যা করার থেকে তো ভালো সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটা তোর ধর্ম নয়, এটা তোর কর্তব্য নয়। তুই একজন ক্ষত্রিয়, তোর কাজ হলো ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করা। আজ যখন পাপীরা পৃথিবীতে অত্যাচার করছে, তখন যদি তুই পিছু হটিস, তবে সেটা কাপুরুষতা নয়, সেটা তোর ধর্মভ্রষ্টতা হবে। তুমি তোমার কর্তব্যের পথ চড়িয়ে রেখেছ, আর সেই পথেই তোমাকে যুদ্ধ করে পাপের অবসান ঘটাতে হবে। জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যেগুলো আমাদের করাই উচিত নয়, কিন্তু যদি আমরা তাতে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের সাফল্য নয়, বরং ব্যর্থতার মুখোমুখি হতে হয়। অনেকেই বলেন, আমরা তো অনেক পরিশ্রম করি, তবুও জীবনে সাফল্য আসে না, আমরা এগিয়ে যেতে পারি না। এই কারণেই বারবার শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন, তুমি তোমার কর্তব্যকে চিনে নাও, তোমার প্রকৃত কর্মকে চিনে নাও। এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য। আমাদের জানতে হবে আমাদের কর্তব্য কি, আমাদের জীবনে কি সঠিক, তাই আমাদের করা উচিত। পৃথিবী যা করছে তা হয়তো তোমার জন্য সঠিক নয়, কারণ প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা, আর প্রতিটি মানুষের পথও আলাদা। তাই জীবনে যে কোনো কাজ করার আগে সেই কর্মকে ভালোভাবে বুঝে নেওয়া